করে আমরা এগিয়ে যেতে পারি। একটা ভালো পুলিশ তার কাছে যদি ধর্ম থাকে তাহলে কিন্তু দেশের জনগণ তার কাছে নিরাপদ। একজন ভালো অফিসার তার কাছে যদি ইসলাম থাকে তাহলে তিনি ঘুষ খাওয়া বন্ধ করতে পারবেন না, নিজেই ঘুষ খাবেন না। আমাদের অনেক দিন ধরে এই লড়াইটা চালিয়ে আসছি যে ধর্ম সবার জন্য, এডুকেশন সবার জন্য। এমনটা নয় ধর্ম আলাদা আর এডুকেশন আলাদা। ভালো ধার্মিক হতে গেলেও ভালো শিক্ষিত হওয়া লাগে এবং ভালো শিক্ষিত মানুষ হলে তার ধর্ম পালন করাটা অত্যন্ত জরুরি। তো আমরা অনেক দিন ধরে এটাকে পিছিয়ে ছিলাম, এখন আমরা এগিয়ে আসছি। আমাদের বাচ্চাগুলো যেমন কেভেরার বাচ্চা দুটো ইংরেজি আরবিতে কথা বললো, দারুণ সুন্দর ইংরেজিতে কথা বললো। এরা একটা দিন এইভাবে চলতে থাকলে আমাদের বাচ্চা একদিন কোনো রাষ্ট্রদূতের অফিসে দোভাষীর কাজ করবে। আমাদের বাচ্চা কোনো দিন আমরা দেখবো এরা বিদেশে রাষ্ট্রদূত হয়ে চলে গেছে। তো সেই জায়গাটায় দাঁড়াতে গেলে আমাদের এই কাজ করে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে দেশে আমরা বসবাস করছি, আমাদের এই দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। দেশটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, তাই দেশের সৌন্দর্য বজায় রাখার জন্য দেশের যেমন কর্মী, যেমন বিডিও, যেমন এসডিও, যেমন পাইলট, যেমন যেখানে যেখানে যেমন কর্মী প্রয়োজন হয়, আমরা যদি সেই জায়গাগুলোর ঘাটতি পূরণ না করতে পারি তাহলে দেশের প্রতি আমাদের দায়বদ্ধতার হক নষ্ট করা হবে। তাই দেশটাকে সুন্দর রাখার জন্য, কমিউনিটিটাকে সুন্দর রাখার জন্য, দেশ শান্তি শৃঙ্খল এবং সুন্দর করার জন্য, এই আদর্শ মানুষ তৈরি করার জন্য আমাদের এই প্রয়াস। কেভেরার ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তাদের এই প্রয়াস। রেসপন্স কি দেখছেন? রেসপন্স আগের তুলনায় অনেক ভালো এবং আরও ভালো লাগছে যে গার্জেন যারা, মায়েরা যারা, এরা যে সচেতন হয়ে এগিয়ে আসছে, এটা আমাদের জন্য খুব সুসংবাদ। এবং মাকে নিয়ে আমি কর্তৃপক্ষ যারা আছেন বা আমার এই ভিডিও যারা দেখবেন তাদের বলবো খুব বেশি বেশি মায়েদের মিটিংটা বেশি করা উচিত। এবং মাকে যতটা সম্ভব মোবাইল শূন্য রাখা যায়, বাচ্চা ততই সেফটি থাকবে। এবং মা তার বাচ্চাকে নিয়ে যত যত্নে রাখবে তার বাচ্চা নিঃসন্দেহে দাঁড়াবে। কোনো মা যদি সফল হয়, সফল মায়ের বাচ্চা কখনো বিফল হবে না। সত্যবাদী মায়ের সন্তান কখনো মিথ্যাবাদী হবে না। এবং ভালো মায়ের সন্তান কখনো এক কথায় খারাপ হতে পারে না।